এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল, দেখো আমি তোমার প্রতি এবং আমার লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপরে রাখলো এবং নিজের খাটের নিচে লুকিয়ে রইলো। সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসলো। আসার পর স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়লো, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখলো, তারপর চিঠিটা আবারও টেবিলের উপর রেখে দিল। এরপর স্বামী কয়েক মিনিট দুঃখে ভরা মন নিয়ে নীরবতা পালন করলো। এর কিছুক্ষণ পর স্বামীর নীরবতা গায়েব হয়ে গেল। হঠাৎ করে স্বামী খুব খুশি হয়ে গেল, শীষ বাজাতে লাগলো এবং গান ছেড়ে উল্টাপাল্টা নাচ শুরু করে দিল। এরপর বিছানার উপর শুয়ে ফোনটা বের করে স্বামী তার কোন এক বান্ধবীকে কল করলো। ফোনের ওই প্রান্ত থেকে বলতেছে, আজ ফাইনালি আমার লাইফ থেকে আমার আপদটা বিদায় হয়েছে। শুনো ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে, আমার স্ত্রীটা আর আমাদের মাঝে কোনো বাধা দিবে না। এখন থেকে তুমি যখন ইচ্ছা তখন আমার বাসায় চলে আসতে পারবা জান, আমি তোমাকে ছাড়া একদমই বাঁচবো না। এমন অনেকক্ষণ কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে। হয়তোবা তার ফোনের ওই প্রান্তের বান্ধবীকে আনতে গিয়েছে বাসায়। এদিকে তার স্ত্রী খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন একটা পাজি স্বামীর সাথে এতদিন সংসার করেছে, এটা ভেবেই সে কপাল চাপড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখেছে। তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। স্বামী যে এক লাইন লিখে রেখেছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচ থেকে তোমার কেন পা দেখা যাচ্ছে? আমি বাইরে ডিম আনতে গেলাম, তাড়াতাড়ি খাটের নিচ থেকে বেরিয়ে পড়ো। আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনের সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে তাদের ছেলে মেয়ে আর জামাই নিয়ে। কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে। কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল, বউরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, তোমার নাকে রক্ত কেন, তোমার কি হয়েছে? সে কোনো মতে বলল আমাকে, আজ বিল্ডিং এ কাজ করতে যেয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি। আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম। কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা কিছুদিন আগে বাসায় পাঠালাম, চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো, আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো আমি। আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে। আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে। তখন আমার ননদ মুখের উপর বলে দিল, তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না, অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা, বিয়ে, সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজানো। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন। আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে তখন অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ এ কেমন পরীক্ষায় আমাকে ফেললেন। 3 দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম, কিন্তু সে ধরেনি। তার রুমমেটকেও কল দিয়েছিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি কিভাবে আপনাদের বোঝাবো। ননদটাও তার কিছুক্ষণ পরেই চলে গেল। আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি। এভাবে 7 দিন পর তার রুমমেট হঠাৎ করে কল দিল। ভাবি এই কথাটা বলে ফোনের ওপার থেকে কান্নার আওয়াজ আসলো। তখন আমি তাড়াহুড়া করে বললাম, কি হয়েছে ভাইয়া, এতবার কল দিলাম কেন ধরলেন না? আমার স্বামী কোথায়, সে কেমন আছে? সে রুমমেট বলল, ভাবি ভাইয়া দুনিয়াতে নেই। তখন আমি চিৎকার দিয়ে বললাম, কি বলতেছে এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে ফোনের ওপার থেকে বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তখন অনেক লেট হয়ে গেছিল।